এখন আমরা শিখব কি করে ইমেল বের করতে হয় বা ইমেল কালেকশন করতে হয়। তো ইমেল মার্কেটিং আমাদের একটা পার্ট, তাই না? ইমেল মার্কেটিং একটা পার্ট ছিল। তো ইমেল মার্কেটিং, ইমেল বের করার জন্য আমরা বেশ কিছু ওয়েতে ইমেল বের করতে পারি। তো এর মধ্যে আমাদের একটা ওয়ে হচ্ছে আমরা বিভিন্ন কোটেশন ইউজ করে ইমেলগুলো বের করব। তো এই কোটেশনের জন্য আমাদের একটা কই রাখলাম, আমরা এই যে কোটেশনটা আছে না প্রথমে, এটা আপনাদেরকে একটু পরে দিয়ে দেবো আমি। এইটা আমরা কপি করব, একটু বুঝবেন, খুবই সহজ, পানির চাইতেও বেশি সহজ। আমরা এভাবে, এইটা আমাদের কি ব্রাউজার না, এই ব্রাউজারে আমরা যে কোটেশনটা নিলাম এই কোটেশনটা আমরা এখানেও দিতে পারি, এখানেও দিতে পারি। দেওয়ার পর তার বায়ার যদি আমাকে বলে যে আমার ইউএস এর কি লাগবে, ইমেল লাগবে, তাই না? উনি তো টার্গেট দিবে। আচ্ছা, এখন ইউএস এর, আমি ইউএস এর সিটি নেমগুলো লিস্ট করে রাখবো। আচ্ছা, কারণ হলো যে আমি যে কোটেশনটা দিব, আমার ইউএস এর সাপোজ স্টুডেন্টদের মেইল লাগবে, ডাক্তারের হতে পারে, যে কোনো টার্গেটেড হতে পারে ব্যক্তির। আচ্ছা, এর মধ্যে যেই দেশটা বলবে সেই দেশের এটা আমার শর্ট মিনিং হবে। ইউএস এর শর্ট মিনিং কি, মানে আমেরিকার ইউএস না, দেখেন ইউএস এর ইউএস বা ইউএসএ, তারপরে হচ্ছে অস্ট্রেলিয়া, ইউএস। হ্যাঁ, তো এই যে এইভাবে প্রত্যেকটা দেশের, আমাদের বাংলাদেশের কি শর্ট নেম, বিডিটি। তো এইরকম নিক নেম আমরা ইউজ করবো এখানে। এরপর আমরা যে ইমেলগুলো কালেক্ট করব, সর্বপ্রথম আমরা ফেসবুককে বেছে নিব। ফেসবুক আছে ফেসবুক থাক, জিমেইল আছে জিমেইল থাক। কিওয়ার্ড, কিওয়ার্ড হচ্ছে আমার কার মেইল লাগবে, সাপোজ স্টুডেন্ট, এখানে বিভিন্ন কোম্পানির সিইও হতে পারে, ডাক্তারের হতে পারে, ইঞ্জিনিয়ারের হতে পারে, যে কোনো মানে যে নিশগুলো দিবে বায়ার। এরপর আমরা ইউএস এর কোনো একটা সিটির নাম নিব। আমি ধরেন সিটির নাম সেই দেশের জানি না, এরকম হতে পারে না? তখন আমরা যদি সার্চ দিব, এ দেখলো কিন্তু সব সিটি, এগুলো কি সব সিটি না? আচ্ছা, এর মাঝখান থেকে আমরা ধরেন আগে নিউ ইয়র্ক নিব। হুম, নেট এত স্লো। আচ্ছা, দেখেন আমাদের সব লিস্ট কিন্তু চলে আসছে। আচ্ছা, এখান থেকে আমরা এখানে এন ই ডাব্লিউ ওয়াই ও আর কে, নিউ ইয়র্ক লিখে দিলাম, দিয়ে আমি ইন্টার করব। তো ইন্টার করার পর আমার দেখেন এখানে বেশ কিছু অপশন আসছে না, মানে ওয়েবসাইট আসছে। আচ্ছা, এখান থেকে আমাদের একটা পেজে 100টার অপশন দেখে আমরা খুঁজে পাই কিনা। আচ্ছা, একটু ভিডিও পুশ করি। আচ্ছা, যেহেতু আমাদের 100টার অপশন নাই, এখন আমাদেরকে কি করতে হবে, এইটা, এই যে যেই রেজাল্টগুলো আসছে না, এই রেজাল্ট আমরা কন্ট্রোল এ দিলাম, সমস্ত কিছু কি হলো, সিলেক্ট হলো না? সিলেক্ট হওয়ার পর এটাকে আমি কপি করব। কপি করে এখান থেকে আমি এখন মেইল বের করব। আচ্ছা, এটার জন্য আমরা এই কোটেশনে আবার যাব, মানে কপি করে আগে লাভ নাই। এই যে দ্বিতীয় নাম্বার যে অপশনটা আছে না,
এটা কপি করব, নতুন একটা ট্যাব নিব, ট্যাব নিয়ে এইটাকে আমরা ওপেন করব। এখন যেটা আমি সিলেক্ট করলাম সার্চ দেওয়ার পর, এটাকে কপি করব, এই এইটার মাঝখানে এসে এই দেখেন হচ্ছে ইনপুট উইন্ডোজ, এখানে এসে এটা পেস্ট করে দেব। পেস্ট করার পর এখানে আমাদের এখানে সেপারেটর নামে একটা অপশন আছে, এখান থেকে আমরা এটাকে নিউ লাইন করে দেব। নিউ লাইন করে দিয়ে আমাদের এখানে এক্সট্রাক্টর নামে একটা অপশন আছে, এখানে ক্লিক দিব। দেখেন একটাও নেই, নাই, তাহলে এটা রিসেট বাদ। আমরা কি করব, সেম ভাবে দ্বিতীয় পেজে যাব, আবার কন্ট্রোল এ, কন্ট্রোল সি মানে কপি, পেস্ট, নিউ লাইন, এক্সট্রাক্টর, পাইলাম কটা, দুইটা। কপি করলাম, এটা কপি করে আমাদেরকে একটা এক্সেল শিট রেডি রাখতে হবে না? আচ্ছা, দুইটা পাইলাম। এটা এরপর আমি রিসেট করে দিলাম। আমি এখন আবার তৃতীয় নাম্বার পেজে যাব। আমি কত নাম্বার পেজে আছি? দ্বিতীয়। এখন তৃতীয়তে যাব। আগে এখন পাচ্ছি আমি 10টা করে ওয়েবসাইট, মানে এক সার্চে। আর আগে এখান থেকে আমি এটাকে এক সার্চে 100টা করে পেতাম। তার মানে 10 বার যে কাজ করব সেই কাজ আমি আগে একবারই করতে পারতাম। সেম ভাবে আবার নিউ লাইন, এক্সট্রাক্টর, এবার পেলাম 3টা, আবার নিব। 3 থেকে এবার আমি 4-এ যাব। এটাকে রিসেট করে কেটে দিলাম, নিউ লাইন করলাম, এক্সট্রাক্টর একটা, আচ্ছা। এইভাবে আমরা ধরেন কয়েকটা খুঁজলাম, আমাদের এখানে যতগুলো পেজ আছে ততগুলো পেজ খুঁজবো এভাবে। আচ্ছা, খোঁজার পর সাপোজ হচ্ছে আমার 10টা পেজ আছে না, এভাবে 15টা থাকতে পারে, 20টা থাকতে পারে। এরপরে যে কি হবে, শেষ হয়ে যাবে না? ধরেন আমার টার্গেট 5,000, তাহলে আমি কোথায় পাবো? এখানে যা আছে তাই থাকবে। এখানে facebook.com আছে, facebook.com থাকবে। এখানে যা আছে তাই থাকবে, শুধু এখানে এসে আমরা জিমেইলের জায়গায় এখন হচ্ছে ইয়াহু দিয়ে দিব, yahoo.com দিব। সেম ভাবে আবার খুলবো। এর আগের মেইলগুলো আমরা পাইলাম কি নিয়ে? জিমেইল দিয়ে। এখন আমরা খুঁজবো হচ্ছে ইয়াহু দিয়ে। আচ্ছা, যখন ইয়াহু শেষ হয়ে যাবে তারপর আমরা খুঁজবো হচ্ছে আর কি কি মেইল আছে, হটমেইল, আউটলুক, মানে এগুলো আমাকে চেঞ্জ করতে হবে। আচ্ছা, আমি এবারে ধরেন ইয়াহু দিয়ে খুঁজলাম, এবার আমি হচ্ছে হটমেইল দিব। সেম ভাবে আবার সিলেক্ট করব, কপি করব, সেম জায়গাতে যাব। মানে প্রত্যেকটা জায়গাতে আমাদের কিন্তু হচ্ছে সেম কাজ করতে হচ্ছে। নিউ লাইন, এক্সট্রাক্টর, দুইটা পেলাম। donaldtrump.com পাইছি। আচ্ছা, যখন এখানে আমি হটমেইল দিলাম, এরপরে দিব হচ্ছে আউটলুক। সেম ভাবে আউটলুক দিয়ে যখন আমি সব কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি করে করে এভাবে সব দেখা শেষ হয়ে যাবে, যখন শেষ হয়ে যাবে আমি আবার এখানে gmail.com এ আসবো, আবার জিমেইল আসবো। এরপর এখানে আমার কি আছে, facebook.com না?
এখানে আমি instagram.com দিব। এবং আমি ইনস্টাগ্রাম থেকে পাচ্ছি। আচ্ছা, যখন আমার ইনস্টাগ্রাম খুঁজতেছি, ইনস্টাগ্রাম থেকে আমি এখানে কি করব, আউটলুক, তারপরে হটমেইল, এগুলো খুঁজবো, তাই না? ইয়াহু। যখন আমার এখান থেকে মানে হচ্ছে সিরিয়াল শেষ হয়ে যাবে, আমি এখানে এসে আবার কি করব, টুইটার। আচ্ছা, এরপরে দিব টুইটার, লিঙ্কডইন, রেডডিট, কোরা, বা হচ্ছে ইউএস এর আরো যদি কোনো পপুলার কোনো সাইট থাকে, ঠিক আছে, হ্যাঁ, পিন্টারেস্ট বা অন্য কোনো সাইট থাকে, ইউটিউব, সব আমি এখানে দিব। এবং জিমেইল চেঞ্জ করব, জিমেইলের ধরন চেঞ্জ করব। আচ্ছা, যখন আমি সোশ্যাল মিডিয়ার নাম আর জানি না, ইমেল জিমেল সব কিছু হয়ে গেছে, তখন আমরা নিউ ইয়র্কের জায়গায় কি করব, তখন এসে আমরা নিউ ইয়র্কের জায়গায় আমার আরেকটা সিটির নাম তখন দিয়ে দেবো। দিয়ে ওই সেমভাবে জিমেল, হোয়াটসঅ্যাপ, সরি, জিমেল চেঞ্জ করব। তারপরে আমরা আবার এখানে এসে হচ্ছে টুইটার লিখব, আবার এসে এখানে আমরা হচ্ছে ফেসবুক লিখব। মানে এগুলো আমরা কিন্তু চেঞ্জ করতে থাকবো বারবার, বারবার এভাবে চেঞ্জ করব। আর বারে বারে আমরা এই শিটের মধ্যে এগুলো রাখবো। আচ্ছা, যখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলো, আপনি তো জানেনই সোশ্যাল মিডিয়া কি, শুধু আমরা লক্ষ্য রাখবো হচ্ছে এখানে, এখানে আমরা বারবার এটা চেঞ্জ করব, বারবার জিমেইলের ধরন চেঞ্জ করব। যখন আমাদের সব শেষ হয়ে যাবে, তখন আমরা এসে সিটি চেঞ্জ করব। সিটি তো চেঞ্জ করব খুব কম, কিন্তু এই দুইটা আমাদের চেঞ্জের উপরে টাকা লাগবে। আচ্ছা, এখন সাপোজ হচ্ছে আমি 100 মেইল, ধরেন আমি 12টা মেইল বা হচ্ছে 9টা মেইল মানে পাইছি। তো আগে হচ্ছে পাওয়া যেত বেশি, যেহেতু আগে এক সার্চে 100টা করে আনতে পারতাম আমরা। তো এখন এই মেইলগুলো কি সবই ভ্যালিড? বিষয়টা কিন্তু এরকম না। বায়ার কি আমাদেরকে সব মেইলের জন্য টাকা দিবে? কখনোই দিবে না। ভ্যালিড মেইলের জন্য দিবে। এখন এই ভ্যালিড কিন্তু আমাদেরকে আবার চেক করতে হবে। আচ্ছা, এখন এখানে দেখেন আমাদের আরো বেশ কিছু কোটেশন আছে, এগুলোকে বলা হয় কোটেশন। আচ্ছা, এইটাও যদি দেই, এইটা আর দ্বিতীয় মানে দ্বিতীয়টা একই কাজ। মানে এইটাও আমাদেরকে যেমন হচ্ছে এক্সট্রাক্টর করে দিচ্ছে, ফাইলটা বের মানে ইমেল বের করে দিচ্ছে, আমাদের এইটাও ইমেল বের করে দিবে। আর এইটা লিওপাথু, এইটা আমাদেরকে ইমেল ভেরিফাই করে দিবে। আচ্ছা, কপি করলাম, পেস্ট করলাম, এন্টার করলাম। এখন এখানে এসে আমাদেরকে একটা অ্যাকাউন্ট করতে হবে, এখানে আমাদেরকে একটা অ্যাকাউন্ট করতে হবে। আচ্ছা, এখানে আমরা এসে চাই, দেখেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করব। এই যে ইমেল দিব, ইউজার নেম দিব, পাসওয়ার্ড দিব, ক্যাপচাটা ফিল আপ করে আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। আচ্ছা, অ্যাকাউন্ট যখন হয়ে যাবে, আমরা এই লগ ইনে চলে যাব। লগ ইনে দিয়ে আমরা হচ্ছে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা করলাম, সেই অ্যাকাউন্টটা আমরা হচ্ছে এখানে এসে লগ ইন করব। আচ্ছা, লগ ইন করলে এই ইন্টারফেসটা আমাদের আসবে। আমার এই অ্যাকাউন্টটা লাস্ট 1 বছর 11 মাস আগে। আচ্ছা, এরপর আমরা হচ্ছে এই যে দেখেন বেশ কিছু অপশন আছে, এটা তো হোম পেজ, তাই না? এখান থেকে দেখেন প্রিমিয়াম ইমেল ভেরিফিকেশন, এটা তো হচ্ছে প্রিমিয়াম। তো আমরা হচ্ছে যাব হচ্ছে ফ্রিতে, এদের ভেরিফাই ইমেল, ভেরিফাই ইমেল। এখানে আসার পর বলছে ইমেল লিস্ট ভ্যালিডিটি
মানে আমাদের যে ইমেলটা আছে এইটা আপলোড করে এটা ভ্যালিড কিনা এখন চেক করতে হবে। আমরা এখান থেকে ফাইলটা আপলোড দেব। এটা আপলোড দিব, কিন্তু আপলোড দিলাম। এখানে একটা জিনিস জেনে নেন, আমাদের এই ফাইলটা আপলোড নিচ্ছে না। কেন নিচ্ছে না? কারণ হচ্ছে এই ফাইলের ক্যাটাগরিটা ভিন্ন, আমাদেরকে ফাইলেরই চেঞ্জ করতে হবে, ফরম্যাট চেঞ্জ করতে হবে। এখানে শুধু টিএক্সটি এবং সিএসভি নিবে, বাট আমাদেরটা হচ্ছে এক্সএল এসএক্স। এখন আমরা কি করব, এই ফাইলে যাব, এখন আমরা এখানে সেভ যাব, সেভ আছে যাব। আচ্ছা, ডেস্কটপ সিলেক্ট করে দিই। আমরা এটাকে কি নিবে, আচ্ছা এম এ সিএসভি এমএস ডস। আচ্ছা, এটা আমরা সিলেক্ট করে দিলাম। আমরা হচ্ছে সেভ করে দেবো। শুধু এইটা না, ও আমাদের এখানে আরো কি রিকোয়ারমেন্ট ছিল, সিএসভি এন্ড টিএক্সটি, তাই না? আমরা এখান থেকে ওই টিএক্সটিটাও কিন্তু পাবো। যে কোনো একটা সিলেক্ট করে দিবেন, দিয়ে সেভ দিয়ে দিলাম, দিয়ে ওকে। এখন আমি ওখানে যে আপলোড দিয়ে দিব। আবার পরে নিলাম হচ্ছে কোনটা, এইটা। দেখেন এবার আপলোড আসছে। আমাদের ফাইল যদি মানে বেশি বড় হয় তাহলে আমাদেরকে কিন্তু বেশি সময় নেবে, ছোট ফাইল ছোট সময় নেবে। এখন আমি রিমুভ করব না ভ্যালিডেট করব? ভ্যালিডেট। ফাইল যদি আমাদের বেশি বড় হয় তাহলে আমাদের প্রসেস করতে বেশি সময় নেবে, যদি ছোট হয় তাহলে ছোট সময় নেবে। তবে এখানে কিন্তু একটু সময় লাগে। আচ্ছা, আমরা দিলাম কয়টা দেখেন, এখানে কি আছে, প্রসেসিং আছে না? একটু পর যখন শেষ হয়ে যাবে দেখবেন এখান থেকে হয়তো ৩টা বা ৪টা টিকবে। তাও শিওর না যে এতগুলো টিকবে কিনা। আচ্ছা, এটা প্রসেসিং হোক, আমরা ভিডিওটা পুশ করি। আমাদের ৯টা ছিল, আমি এটা ক্লোজ করে দিছি। অরিজিনাল ১১টা ছিল। এখান থেকে ভ্যালিড আসছে কয়টা, মানে একদম অ্যাক্টিভ ভ্যালিড মেইল। এবং এটা কিন্তু আমার শেষ হয় নাই, আমি কিন্তু ক্লোজ করে দিছি। এখন আমি ভ্যালিড মেইলে ক্লিক করি, দেখেন ডাউনলোড হয়ে গেছে, শিট ডাউনলোড হয়ে গেছে। এই ৩টা হচ্ছে ভ্যালিড। এই ফাইল আমরা হচ্ছে এখন কি করব, সেভ করে বায়ারকে পাঠাবো। আমরা কিন্তু যেটা কালেকশন করতেছি, কালেকশন করে রেখে দিচ্ছি, আমরা কিন্তু এই ফাইল পাঠাবো না। আমরা পাঠাবো হচ্ছে এখানে ভ্যালিডিটি চেক করার পর যেই ফাইলটা আমাদের রেডি হবে, এই ফাইলটা আমরা পাঠাবো।